তো জামাত ইসলামের আমির কয়েকদিন আগে বলেছে কর্মজীবী নারীরা হচ্ছে পতিতা বা বেশ্যা। তিনি দাবি করেছে যে তার আইডি হ্যাক হয়েছে, কিন্তু আমরা তো পড়াশোনা করেছি, শিক্ষিত মানুষজন, আমরাও জানি হ্যাকিং কিভাবে হয়, একটা হ্যাক আইডি রিকভার কিভাবে হয়। সে গতকালকে বলেছে ধর্ষণ তখন হয় যখন একটি মানে দুষ্ট বা খারাপ চরিত্রের নারী এবং পুলিশ মিলিত হয়। যে মেয়েটা ধর্ষণ হয় ওর আসলে চরিত্রের দোষটা কোথায়? ধর্মীয় রাজনীতিতে আবার ঠিক তার যখন প্রয়োজন হয় তখন সে এসে আমাকে বলে যে সে তার নারীদেরকে কম সময় চাকরি করিয়ে বেশি টাকা তাদেরকে সম্মান সুযোগ ভাতা হিসেবে দেবে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বাংলাদেশের বা যে কোনো রাষ্ট্রের যত বড় বড় পদের চাকরি আছে, ব্যাংকে দেখুন, কোর্টে দেখুন, আদালতে দেখুন, কোনটা তো আমার বিধি নিষেধ মানা 5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চাকরি না? তাহলে সে কি আসলে ইনডিরেক্টলি বলতে চায় যে আমার নারীরা আসলে কখনো ওই বড় পদ পর্যন্ত যাবেই না, বা আমি আমার নারীদেরকে অত বড় পদ পর্যন্ত যেতেই দেব না? এগুলোকে বলা হয় রাজনৈতিক প্রোপাগান্ডা, যেখান থেকে সে আস্তে আস্তে একটা বড় সংখ্যক দেশের অর্ধেক যেখানে নারী সেই জিনিসটাকে আস্তে আস্তে সরিয়ে দিতে চায়। তো আসলে রাজনীতিটা গত জুলাইয়ের পর আজকে যে জায়গায় যে দাঁড়িয়েছে, ধর্মীয় রাজনীতি কতটুকু যৌক্তিক, এবং একটা মানে যে দেশে সব ধর্মের মানুষ বসবাস করে, যে সংবিধানে সব ধর্মের কথা আছে, গণতন্ত্রের কথা আছে, সেখানে ধর্মীয় রাজনীতিটা কতটুখানি যৌক্তিক, এবং সেই ধর্মীয় রাজনীতিকে নারীকে একটা টুল হিসেবে, নারীকে একটা তুচ্ছ তাচ্ছিল্যের জায়গা হিসেবে দেখিয়ে কতদূর আগাতে পারবে, এটা একটা বড় প্রশ্ন হিসেবে রয়েছে আসলে।